প্রিয় দর্শক, এনবি টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মালদা জেলার একেবারে প্রত্যন্ত গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন শিল্পপতি। একদিকে যিনি শিল্প বিপ্লব ঘটিয়েছেন, তার পাশাপাশি তিনি শিক্ষারও বিপ্লব ঘটিয়ে চলেছেন। তিনি তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর জনাব আজিজুর রহমান সাহেব। এনবি টিভির পর্দায় প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এত বড় একটা প্রতিষ্ঠান, আমরা পুরো স্কুলটা আপনার ঘুরে দেখলাম, তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে একেবারেই শিশু থেকে সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারে ইংলিশ মিডিয়ামে এই প্রত্যন্ত গ্রামে কিভাবে শুরু করেছিলেন? এইটা আমরা মূলত এটা একটা স্বপ্ন ছিল যে প্রত্যন্ত গ্রাম থেকে, আমি যেমন একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, তো এই গ্রামের যে সব সুবিধাগুলো থাকে সেগুলো মূলত খুবই কম থাকে এবং শহরেই বেশিরভাগ সুবিধাগুলো থাকে। তো আমার একটা বিভিন্ন দেশে ঘোরার ফলে যে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাতে দেখেছি যে আমাদের ওখানে যেমন জার্মানি আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, ইংল্যান্ড আছে, ওদের গ্রামের যে সুবিধাগুলো পায় ওরা এবং শহরের যে সুবিধাগুলো শিক্ষাক্ষেত্রে, সেগুলো একই থাকে। কিন্তু সেটা আমাদের দেশে আমরা সেইটা করতে পারিনি, গ্রামগঞ্জগুলোকে সেই সুবিধা দিতে পারিনি। তো আমার সেই টার্গেটটা, আমার একটা ভিশন তৈরি হয়েছে যে না, সেই একই জিনিসটা আমরা গ্রামে পৌঁছে দেব। সেই আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স থেকে আমি এটাকে আমার অভিজ্ঞতার মধ্যে নিয়েছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়িত করার জন্য আমি চেষ্টায় লেগেছি 2007 সালে, এবং 2014 সালে আমি এটার ইমপ্লিমেন্টেশনের জন্য পুরোপুরিভাবে আমরা এটার কাজ শুরু করেছি। 2014 সাল থেকে 2020 সালের মধ্যে আমরা তারবিয়ার মেন ক্যাম্পাসটাকে আমরা তৈরি করেছি এবং এর যে বৃহৎ আকারে 100 বিঘার উপরে যে আমাদের পরিকল্পনা আছে, সেটার জন্য আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর অনেক ব্রাঞ্চ আমরা এখানে, যে ফিডিং ব্রাঞ্চ হিসাবে যেসব স্কুল আমাদের কাজ শুরু হয়েছে, সেগুলো মূলত নার্সারি এবং এলকেজি ক্লাস দিয়ে শুরু হবে এবং প্রত্যেক গ্রামে আমরা এর ব্রাঞ্চ পৌঁছে দেব। ভারতবর্ষ, পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ হবে। এইভাবে শুরু হয়েছে কতদিন আগে, কত বছর আগে প্রথম শুরুটা করেছিলেন? 2007 সালে আমরা এটা শুরু করেছি এবং ওটা ছোট আকারে শুরু হয়েছে। বিভিন্ন স্কুলকে আমরা, আমাদের কোম্পানি যে স্টার্লিং সিল্ক মিলস প্রাইভেট লিমিটেড যে আমাদের সাপোর্ট দিচ্ছে, সেই কোম্পানির সাপোর্টে আমরা 2007 সালে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এইগুলোকে আমরা ফিনান্সিয়ালি যে সাপোর্ট দিতাম, সেগুলো ভালোভাবে ওরা কাজ করতে পারতো না। যার ফলে আমরা কোম্পানির যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে একটা স্কিম এবং পরিকল্পনা, যে এডুকেশনকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা এবং মানে কনসেপ্টটাকে কী করে ছড়ানো যায়, সেই শিল্পায়নের মাধ্যমে এটাকে, এডুকেশনকে একটা শিল্পায়নের রূপে নিয়ে এসে এটাকে এর প্রতিফল ঘটানো এবং এর একটা রূপরেখা তৈরি করে সেটার বাস্তবায়ন করা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এখন আপনার এই যে ক্যাম্পাসে আমরা এই মুহূর্তে বসে আছি, কতগুলো স্টুডেন্ট আছে? আমাদের এখানে 500 স্টুডেন্ট আছে এবং আরও 10খানা ব্রাঞ্চ আমাদের এই বছরে শুরু হচ্ছে। প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের 60খানা করে লিমিটেশন করা হয়েছে। যে নার্সারি এবং প্লে স্কুলের যে আমাদের ব্রাঞ্চ দেওয়া হয়েছে, তাতে 60খানা করে প্রত্যেক স্কুলের ক্যাপাসিটি করা হয়েছে। 30টা বাচ্চা থাকবে একটা সেশনে এবং 30টা আরেকটা সেশনে, দুটো সেশনে এটা স্কুলগুলো চলবে। মর্নিং এবং নুন ক্লাস, মানে দুপুরের একটা 11টা থেকে 1টা পর্যন্ত এবং সকালের দিকে 9টা থেকে 11টা পর্যন্ত, দুটো সেশনে এই স্কুলগুলো আমাদের চলছে।
এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? এটা নার্সারি প্লে স্কুল থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত। মূলত কি কি সাবজেক্ট এখানে পড়ানো হয়? এখানে সব সাবজেক্ট সিবিএসসি ক্যারিকুলামের সমস্ত মাধ্যমে সিবিএসসি ক্যারিকুলামের যে মেন স্ট্রিমটাকে আমরা ফলো করি এবং আমাদের সঙ্গে ডিপিএসের একটা মেলবন্ধন হয়েছে। আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপের আমরা টেকনোলজি নিয়ে এখানে মনিটরিং টিম তৈরি করা হয়েছে এবং তারা এটাকে অবজারভেশন করে এবং এটা এর কোয়ালিটি কন্ট্রোলটা ওদেরকে আমরা দিয়েছি করার জন্য। ভবিষ্যতে এই স্কুল নিয়ে আপনাদের কি কি প্ল্যানিং আছে? এই স্কুলকে আমাদের প্ল্যানিং হচ্ছে প্রত্যেক গ্রামে একটা করে ব্রাঞ্চ, আমাদের ইংলিশ মিডিয়ামের ব্রাঞ্চ আমাদের পৌঁছে দেব এবং এইখানে বেসিক এডুকেশনের যে বেসিক নলেজ ইংলিশ মিডিয়ামের মাধ্যমে না হলে বা ছাত্রছাত্রীদের মধ্যে সেই শক্তিটা তৈরি হয় না। হ্যাঁ, যে শক্তিটা একমাত্র ফরেন ল্যাঙ্গুয়েজে দিতে পারে। তো আমরা এখানে ইংলিশ মিডিয়াম ওই জন্য ইমপ্লিমেন্ট করছি যে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে আরও অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের ইমপ্লিমেন্ট করা হচ্ছে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ফ্রেঞ্চ আছে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ আছে, তার সঙ্গে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মূলত যেমন 40টা দেশ আমাদের একটা মার্কেটিংয়ের বড় জায়গা আমরা তৈরি করছি, যেখানে আমাদের ছেলেরা ইংলিশ এবং অ্যারাবিকের মধ্যে যদি এক্সপার্টাইজ আমরা তৈরি করে দিতে পারি তো বড় একটা মার্কেট আমাদের বাড়ির কাছে, আমাদের দেশের সারাউন্ডিংসে 40টা দেশ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তার যারা কথা বলে, সেইখানে একটা বড় মার্কেটের স্কোপও আমাদের তৈরি হবে এবং মূলত আমাদের সেইটাই টার্গেট করে ফরেন ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করেছি। তার সঙ্গে ল্যাটিন আছে, চাইনিজ ভাষাও আমরা এখানে, জাপানিজ ভাষাও আমাদের এখানে শেখানো হবে ভবিষ্যতে। আমরা এটা তারও প্ল্যানিং হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর আজিজুর রহমান সাহেবের সঙ্গে। আরও আমরা কথা বলবো। আমরা দেখেছি এই সমাজ, বিশেষ করে এই সময়ে সংখ্যালঘু সমাজে এখনও পর্যন্ত তেমনভাবে শিক্ষা বিপ্লব ঘটেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে যে শিক্ষা বিপ্লব ঘটাচ্ছেন, তো কতটা ফল হচ্ছে বলে মনে করছেন বা কতটা সাড়া পাচ্ছেন? আমরা খুবই সাড়া পাচ্ছি। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, তাদের ব্রাঞ্চ আমরা পৌঁছে দেওয়ার কথা যখনই বলছি, মানুষের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়েছে মনের মধ্যে যে না, ইংলিশ মিডিয়াম আমাদের দরকার এবং প্রচুর গ্রামে গ্রামে প্রচুর বাংলা মিডিয়ামের মিশনারি স্কুল শুরু হয়েছে। তারা ভালোই কাজ করছে, কিন্তু তার সঙ্গে ইংলিশ মিডিয়ামটা একটু খরচবহুল বলে তারা একটু পিছনে হচ্ছে। তাদেরকে আমরা ইন্সপায়ার করছি তারাও যেন শুরু করতে পারে ইংলিশ মিডিয়াম, তার সঙ্গে দিলে এবং ল্যাঙ্গুয়েজ শেখানোর যদি ব্যবস্থা করতে পারে তাহলে খুবই ভালো। কিন্তু এটা একটু খরচবহুল বলে অনেকে এটা পিছিয়ে যাচ্ছে। আমরা সেই স্কিমটা, আমরা ভিশনটাকে আমরা নিয়েছি এবং প্রত্যেক গ্রামে আমরা একটা যেগুলো একটু জনবহুল এরিয়া সেখানেও আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যবস্থা করছি। অ্যারাবিক, ফ্রেঞ্চ, জার্মানি, চাইনিজ। এখন চাইনিজ আমাদের সামনে, চায়না ভাষাটা খুব শেখা জরুরি। চায়নারা অনেক ডেভেলপ করছে এবং আমাদের একটা বড় মার্কেট এখানে ইন্ডিয়াতে। ছেলেপুলেরা যদি চাইনিজ ভাষাও শিখে নিতে পারে তাহলে এটা চায়নাতেও একটা বড় মার্কেট আমরা করতে পারবো। ফলে বেশ কয়েকটি ভাষা আপনাদের এই মিশনের সঙ্গে রয়েছেন যে ছাত্রছাত্রীদের নতুন ভাষা শেখানো হবে। হ্যাঁ, আমরা এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে 4টা ভাষা আপাতত আমাদের শুরু হবে। আমরা অ্যারাবিকটাকে বেশি জোর দেব, কারণ আমাদের একটা বড় মার্কেট আছে, 40টা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যে এখানকার ছেলেরা খুব লয়াল হয়, খুব বিশ্বাসী হয়, ট্রাস্টি হয়। তো ওরা আমাদের ইন্ডিয়ান ছেলে মেয়েদেরকে খুব বিশ্বাস করে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে কানেকশন আছে। ওরা আমাদেরকে বলছে যে তোমরা যদি ইংলিশ এবং অ্যারাবিকের উপরে বাচ্চাদের তৈরি করে পাঠাতে পারো, তো তার সঙ্গে কিছু ভোকেশন ট্রেনিংয়েরও আমাদের ব্যবস্থা করছি এবং আফটার 12 ক্লাসের পরে এখানে বিসিএস ট্রেনিংয়েরও আমাদের ব্যবস্থা হচ্ছে। WBCS ট্রেনিংয়ের কোচিংয়ের ব্যবস্থা করছি।
তার সঙ্গে আইএস আইপিএসেরও ভবিষ্যতেও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। ফলে এখান থেকে যারা পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করে দেবেন আপনারা? জি, আমরা সম্পূর্ণ ওদেরকে নিশ্চয় এটা ভবিষ্যতের এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত করার জন্য সমস্ত পরিকল্পনা আমাদের আছে। তাদেরকে ভবিষ্যতে এমপ্লয়মেন্ট জেনারেশন যে আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, সেইটা সমস্যার সম্মুখীন হতে হবে না। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা যে এতগুলো স্কুল চালাচ্ছেন, আবার ভবিষ্যতে প্ল্যানিং আছে আপনাদের অনেকগুলো স্কুল করার, তো আপনাদের এই আর্থিক বা অর্থ আসে কোথা থেকে? আর্থিক সহযোগিতা কোথা থেকে পান বা অর্থ কোথা থেকে আসে আপনাদের? এইটা আমাদের যেভাবে আমরা করি মূলত একটা সিস্টেমের মাধ্যমে এটাকে করি। এই সিস্টেমটা যেহেতু আমাদের বড় একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করেছি, সেই ক্ষেত্রে আমাদের যে বাচ্চাদের যে ইনস্ট্রুমেন্টাল এডুকেশনাল এবং ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা কিনতে হয়, সেইগুলো অনেকগুলো ব্রাঞ্চ থাকার ফলে আমাদের অনেক সুবিধা হয়। সাপোজ ধরেন আমাদের 10টা ব্রাঞ্চ চলছে, সেইখানে আমাদের একটা সেট ইনস্ট্রুমেন্ট আমরা ওখানে দিয়ে দিই, এবং যখন যেটা সিলেবাস ফলো করা হয়, যে মাসের যে সিলেবাসটা আছে সেই স্কুলে আমরা দিয়ে দিলাম। পরের স্কুলে আরেকটা সিলেবাস যেটা পরের ফেজটা হবে সেইটা তখন দিয়ে দিলাম। এই করে আমাদের ইনস্ট্রুমেন্টের ইনভেস্টমেন্ট অনেক কম হয়, কারণ অনেক বেশি স্কুল থাকার ফলে সেই সুবিধাটা আমরা পাই। সেক্ষেত্রে যদি আমরা একটাই স্কুল আমরা চালাতাম কি দুটাই স্কুল আমরা করতাম, তাহলে আমাদের অনেক কস্ট বেশি হতো। সেইখানে আমরা কস্টটাকে অনেক কমিয়ে সেই বেনিফিটটা আমরা প্যারেন্টসদেরকে পৌঁছে দিতে পারছি। আমরা একেবারে শেষ প্রশ্ন আপনাকে করব, যে আমাদের দর্শকরা দেখছেন, এনবিটিভির যে দর্শকরা দেখছেন, তাদের কাছে কি আশা করবেন, যে আপনাদের স্কুল নিয়ে এই এনবিটিভির দর্শকদের কি বলবেন? আমি এনবিটিভির দর্শক মহাশয়দেরকে আমার আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই যে আপনারা যেখানে আছেন, এনবিটিভির মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাইছি যে আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল খোলার জন্য যদি আপনাদের পরিকল্পনা থাকে, আপনারা আমাদেরকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, এবং আমাদের যে প্যারামিটার যেসব ওখানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের লাগবে সেই সম্বন্ধে, প্রাইমারি এডুকেশন সম্বন্ধে বেসিক্যালি, যে একটা নার্সারি ক্লাস খোলার জন্য একটা 500 স্কোয়ার ফিটের ঘর, আর একটা এলকেজি ক্লাস খোলার জন্য আর একটা 500 স্কোয়ার ফিটের ঘর, তার সঙ্গে এটা টয়লেট, বাথরুম, এবং এটা ক্লাস টিচারদের জন্য একটা টিচার রুম, এইটুকু থাকলেই আমরা আপনাদের কাছে এইটু সহযোগিতা চাইছি যে এই এনবিটিভির মাধ্যমে যেখানে আপনারা শুনছেন, এই ইনফ্রাস্ট্রাকচার যাদের কাছে আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং সেইখানে একটা ব্রাঞ্চ, ইংলিশ মিডিয়ামের ব্রাঞ্চ আমরা অতি কম খরচায় আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে এবং ভবিষ্যতে আরও অনেক বড় হবে। ফাউন্ডেশন ফর লাইফ আমাদের একটা স্লোগান আছে, যে আমরা ফাউন্ডেশন ফর লাইফ সেই ভিশন নিয়ে আমরা বাচ্চাদেরকে তৈরি করব, এবং যে কোনো স্কুলের বাচ্চাদের থেকে আমাদের বাচ্চাদের যে কোয়ালিটি হবে সেটা 1 বছরেই আপনি বুঝতে পারবেন। বাচ্চাদের যে নিজস্ব 1 বছরের মধ্যে যে শিক্ষার যে পদ্ধতির মাধ্যমে যে শক্তি সঞ্চয় হবে, তাতে 1 বছরের মধ্যেই আপনার বাচ্চার আপনি উপকারিতা বুঝতে পারবেন। এবং আমি এনবিটিভির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং পশ্চিমবাংলার যেখানে শুনছেন আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন তারবিয়ার সঙ্গে। তারবিয়ার ফোন নাম্বার আমরা দিয়ে দেব, এনবিটিভির মাধ্যমে আপনারা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তাতে করে যেখানে আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং অতি সত্বর মার্চের মধ্যেই আমাদের যে ব্রাঞ্চগুলো খোলা হবে, মার্চের আগেই আপনারা যোগাযোগ করবেন, তাহলে এই সুবিধাটা আপনারা পেতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।